সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি নন কোটা ব্যবস্থা সরকারের দাবিতে আন্দোলনকারীরা। তাদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার অর্থাৎ 18 জুলাই সন্ধ্যায় তা জানানো হয়েছে। একই সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কে মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা চালিয়ে সরকার উদ্ভব পরিস্থিতি তৈরি করেছে, এর দায় সরকারেরই। সরকার আলোচনার কোনো পরিস্থিতি রাখেনি। আইনশৃঙ্খলা বাহিনীকে যদি রাজপথ থেকে সরানো না হয়, হল, ক্যাম্পাস, শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দেওয়া হয়, গুলি যদি অব্যাহত থাকে, তাহলে সরকারের সম্পূর্ণ দায় নিতে হবে। তাদের দাবি কেবল কোটা সংস্কার করলে ফয়সালা হবে না। প্রথমে বিচার বিভাগকে ব্যবহার করে সরকার তাদের দাবি কর্ণপাত করেনি। আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডার দিয়ে আন্দোলনের দমনের প্রচেষ্টা করছে। এখন সংলাপের নামে, দাবি আদায়ের নামে নতুন প্রহসন করছে। সকল ছাত্র হত্যার বিচার করতে হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের সন্ত্রাসমুক্ত করতে হবে। অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী নিরস্ত্র করে রাজপথ থেকে অপসারণ করতে হবে। শহীদের রক্তের উপর কোনো সংলাপ হবে না। সরকারকেই সমাধানের পথ বের করতে হবে। সরকারকে সমর্থন না দিয়ে ছাত্রদের পাশে থাকতে নিরাপত্তা বাহিনীর কাছে আহ্বান জানানো হয়। বাংলাদেশের জনগণের রক্ষা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের দাবি, বাংলাদেশের গণহত্যা চলছে। আজ রাতের মধ্যে কোটা বিরোধী আন্দোলনের নেতাদের গ্রেপ্তার অথবা গুম করার শঙ্কা প্রকাশ করেছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেছেন, আপনারা কর্মসূচি অব্যাহত রাখবেন। সবাই জনগণের সাথে নিয়ে প্রতিটা ক্যাম্পাসে প্রবেশ করুন। কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে বসার বিষয়ে দুপুরেই ইতিবাচক বার্তা দেয় সরকার। সংসদ ভবন এলাকার ব্রিফিং আইনমন্ত্রী আনিসুল হক জানান, কোটা আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানাই। তাদের সঙ্গে আলোচনা করতে আইনমন্ত্রী আনিসুল হক ও শিক্ষামন্ত্রী মাহবুবুল হাসান চৌধুরী নওফলকে দায়িত্ব দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা যখনই বসতে চান তখনই বসা হবে। এরপরই কোটা বিরোধী আন্দোলনের নেতা শারজিস আলম ফেসবুকে স্ট্যাটাস দেন। এ নিয়ে তাতে ইঙ্গিত মিলে সংলাপে বসতে রাজি নন সাধারণ শিক্ষার্থীরা। কোটা বিরোধী আন্দোলনের নেতাদের এমন ফেসবুক স্ট্যাটাসের পরে আসে সংগঠনটির বিজ্ঞপ্তি। এর আগে ব্রিফিংয়ের আইনমন্ত্রী আনিসুল হক জানান, শিক্ষার্থীদের এই আন্দোলন চলাকালে বিভিন্ন জায়গার সংঘর্ষের নিহতের ঘটনা হাইকোর্টে বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় আরও বলেন, আন্দোলনকারীদের দাবি ছিল কোটা সংস্কার করা। তাদের কথা বিবেচনা করে আমরাও সরকার রাজি হয়েছি। পিতৃতুল্য নাগরিক হিসেবে শিক্ষার্থীদের প্রতি আহ্বান, তারা যেন তাদের আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করেন। দেরিতে কেন আলোচনার সিদ্ধান্ত? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে এ সময় তিনি বলেন, শিক্ষার্থীরা আজ প্রস্তাব দিয়েছে আলোচনার, আমরা বসতে চাই, তাতে দেরি কই হলো? কোটা সংস্কার সহ আন্দোলনকারীদের সব দাবির সঙ্গে আপনারা একমত কিনা এই প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, কোটা সংস্কারের বিষয়ে আমরা নীতিগতভাবে ঐকমত্য পোষণ করেছি। আইনমন্ত্রী ব্রিফিংয়ের আগে দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংবাদিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরতে চায়। সরকারের কাছ থেকে দৃশ্যমান পদক্ষেপ সমাধানের পথ তৈরি করতে পারে। আন্দোলনের পাশাপাশি আলোচনার পথও খোলা থাকবে। তবে সারাদিন ঘটনার প্রেক্ষিতে শেষ পর্যন্ত সরকারের সাথে আলোচনা না বসার পক্ষেই থাকল কোটা বিরোধী শিক্ষার্থীরা।